আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রাতের বেঁচে যাওয়া ভাত অথবা এমনিতেই যদি কারো ভাত ভাজি করে খেতে ইচ্ছে করে তাহলে এভাবে খেতে পারেন। তো আমার ভাতগুলো ছিল আসলে রাতের ভাত। ওইগুলো ঠান্ডা ভাত যেহেতু আমার পরিবারের কেউ পছন্দ করে না। সেজন্য ভাবলাম আজকে এই ভাতগুলো একটু ভাজি করে নিব। তো আমার যে সয়াবিন তেলটা ছিল সেটা আসলে বোতলের তেল ছিল, মানে এমনিতে খোলা তেল ছিল না। তারপরও শীতের কারণে হয়তোবা বসে গিয়েছে। তো এখন আমি এই সরিষা আমি প্রথমে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে তারপর পেঁয়াজ এবং পেঁয়াজের কলি, কাঁচামরিচ দিব আর লবণ দিয়ে তারপর এগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে হলুদ দিয়ে দিব। হলুদটা আপনারা আগেও দিতে পারেন, তবে একটু বেশি ভাজা ভাজা হয়ে যাবে যেহেতু এটা গুঁড়া, মানে হলুদের গুঁড়া, সেজন্য আমি একটু পরেই দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। আর এই ডিমটা আপনাদের হাতের কাছে না থাকলে বা ঘরে না থাকলে এটা স্কিপ করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এটা দিলে একটু বেশি ভালো লাগবে এটাই। আর এরা ছাড়াও আপনারা এই ভাতের যে ভাজিটা সেটা করে নিতে পারবেন। তো এই তো আমি এভাবে করে নেড়ে চেড়ে ডিমটাকে এরকম করে তৈরি করে নিয়েছি আর কি, ভাজা ভাজা করে নিয়েছি। তো এখন আরও একটু সামান্য তেল দিয়ে নিচ্ছি যাতে করে ভাতের মধ্যে তেলটা ভাজা ভাজা হয় আর কি, সেজন্য। আপনারা চাইলে কিন্তু এই ডিমটাকে এরকম করে ঝুরি করার পর এই ডিমের ঝুরিটা আলাদা বাটিতে রেখে তারপর এটা করতে পারেন। তো আমি এটা আলাদা করিনি আর কি, এভাবেই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম ভাত। তো ভাতটাকে আমি নেড়ে চেড়ে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে অবশ্যই পরিমাণ মতো লবণ দিতে হবে, যে যেরকম খেতে পছন্দ করেন পরিমাণ মতো লবণ। তো এই তো আমি প্রথমে কিন্তু দিয়েছিলাম ডিমের মধ্যে লবণ, এখন কিন্তু ভাতের পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। তো এই তো আমি এভাবে করে নেড়েচেড়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে সেটাও দিতে পারেন। আর কাঁচামরিচগুলো আমি একটু পরে দিয়ে দিচ্ছি, মানে তেলের সাথে ভেজে তারপর দিইনি। কারণ অনেকেই আছে যে কাঁচামরিচটা পছন্দ করে না খেতে, সেজন্য ইচ্ছে করলে ওরা ফেলে দিতে পারবে। আর যদি এই ভাতটাকে আপনারা কালার করতে চান তাহলে ওই যে আমি এখন কিন্তু মাঝখানে একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। প্রথম যে হলুদের গুঁড়াটা দিয়েছিলাম সেটা কিন্তু দিয়েছিলাম ডিমের জন্য, এখন ভাতের জন্য দিলাম। তো এবার লাস্ট পর্যায়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। তো এটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে নিয়ে তারপর যখন এটা আপনারাই বুঝতে পারবেন যে কখন ভাত ভাজাটা হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে কিন্তু আমার ভাতের যে ভাজাটা সেটা হয়ে গিয়েছে। তারপর আরও একটু সামান্য নেড়েচেড়ে যাতে নিচে দিয়ে পুড়ে না যায় আর কি, লেগে না যায়, সেজন্য এটা আমি নাড়াচাড়া করতেই থাকবো। তো এই যে দেখেন হয়ে কিন্তু এসেছে। আর এখানে অল্প কিছু ভাত পাত্রের মধ্যে ছিল, সেটাও আমি দিয়ে দিলাম অপচয় না করে আর কি। তো এই তো দেখুন এটা হচ্ছে আমার ভাতের ভাজার ফাইনাল লুক। এভাবে করে চাইলে কিন্তু ভাত অপচয় না করে, নষ্ট না করে আমরা খেয়ে নিতে পারি এভাবে ভাত ভেজে। তো আল্লাহ তাআলাও তো বলেছেন, ভোজন করো এবং পান করো কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই অপচয়কারীকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন না। তো এই তো এভাবে করে ভাত ভাজি করে নিলাম। আর যদি আমরা কোনো খাবার খেতে না চাই আর কি, তাহলে যদি ভালো থাকে তাহলে আশেপাশের কাউকে দিয়ে দিলে ভালো। আর যাদের হাঁস, মুরগি অথবা গরু আছে, ছাগল আছে, মানে মানে এই ভাতগুলো কাজে লাগাতে পারবে তাদের তো আর কোনো কথাই নেই। তারা তো আর অপচয় করল না। কারণ তাদের খাবারের মতো যথেষ্ট পরিমাণ মানে খাবারটা কাজে লাগানোর মতো ব্যবস্থা আছে। তো এই যে আমি এরকম করে নিলাম। আর এই ভাতটা কিন্তু যদি না ভাজি করতে চান তাহলে এটা রৌদ্রে দিয়ে শুকিয়ে তারপর চালের মতো ভেজে গুঁড়া করেও খাওয়া যায়। খাবারের জন্য মহান আল্লাহ তাআলা অনেক প্রসেস রেখে দিয়েছেন। মানে যেগুলো খাওয়া হালাল সেগুলো আপনারা চাইলে যে কোনোভাবেই খেতে পারেন। তো আমি আমার এই ভাতগুলোকে এভাবেই তৈরি করে নিলাম। তো সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে, সুস্থতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে অনেক বেশি ভালো রাখুন, সুস্থ রাখুন। খোদা হাফেজ।